चाहे गरम चाहे गरम। आप बुंदालुका 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। ঘোষণার প্রতি লক্ষ্য রাখুন। आप बुंदालुका 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। বসিরহাট যাওয়ার গাড়ি 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। শোনো শোনো, ব্যাগগুলো এই বাথটার তলে রাখো। হ্যাঁ হ্যাঁ, টাকাটা নাও। এত ভিড়ে তো আর পারা যায় না। ওহ, ট্রেনটা ছাড়লে বাঁচি। যা গরম পড়েছে না, অসহ্য একেবারে। আরে ওই মহিলাকে তো খুব চেনা বলে মনে হচ্ছে। মল্লিকা নাকি? ঠিক তাই, মল্লিকা। কতদিন পর দেখা হলো। ওর সঙ্গে আমার প্রথম দেখা হয় কলেজের লাইব্রেরিতে। লাল রঙের শাড়ি তোকে বেশ লাগছিল। মল্লিকা যেমন দেখতে ছিল তেমনি ছিল ওর ট্যালেন্ট। কি সুন্দর ওর গলার স্বর, ভালো গান গাইতে পারত। আজও কানে বাজছে মল্লিকার সেই গানটি। আশ্চর্য, কি ভালোবাসা ছিল আমাদের মধ্যে। কেউ কাউকে ছেড়ে থাকতে পারতাম না। একদিন না দেখলে মনে হতো কতদিন যেন দেখা হয়নি। অথচ আজ মল্লিকার আর আমার মধ্যে কত দূরত্ব। কাছের এক চেনা মানুষ আজ কত অচেনা। মল্লিকা ছিল একটা সাধারণ সরল নিষ্পাপ মেয়ে। হাসি হাসি মুখটা ছিল। আর আজ ওকে দেখে মনে হচ্ছে ও একদম অন্য মানুষ, একদম আলাদা, একা। চেনাই যাচ্ছে না। কি চেহারা হয়েছে ওর! সাদা থান, চুল উস্কো খুস্কো, চোখের নিচে কালি, মুখে যেন শোকের ছায়া। ও যেন বড় অসহায়, বড় একা। মা, বাঁদিকে বার্থে ওই ভদ্রলোক অপুদা না? হ্যাঁ, এক আছে, গলার কাছটা একটু ভারী ভারী। ওরকম বাঁ হাতে 3 আঙুলের মধ্যে সিগারেট ধরা তো অপুদা ছাড়া আর কেউ হতে পারে না। ওটা অপুদাই। অপুদা, এই এই অপুদা, আমার কানেও শোনে না। অপুদা, এই যে অপুদা, তোমার পেয়েছ? অপুদা, চিনতে পারছ? আরে মল্লিকা না? কেমন আছো অপুদা? কোথায় যাচ্ছ? ভালো আছি। তুমি কোথায় যাচ্ছ? কি করছো? থাক থাক থাক, প্রণাম করতে হবে না। বসো এখানে, বসো বসো। তুমি কেমন আছো মল্লিকা? কেমন চলছে তোমার সংসার? আর মাসিমা? মল্লিকা, তোমার এই অবস্থা হলো কি করে? চুপ কর, চুপ কর না অপুদা। কি হবে এসব জেনে? এতদিন ধরে তো কোনো খবর নাওনি। বেঁচে আছি না মরে গেছি? না মানে তুমি যদি সব জানতে, আমার সব কথা যদি শুনতে। তুমি জানো না মল্লিকা, আমি কত খোঁজ করেছি তোমার, কিন্তু। থাক থাক অপুদা, কিচ্ছু বলতে হবে না। আমি কিচ্ছু শুনতে চাইছি না। সেবার কলেজের পিকনিকে দারুণ মজা হয়েছিল। পাহাড়ি রাস্তায় বাসটা কিরকম দুলতে দুলতে যাচ্ছিল। এই অপুদা। হ্যাঁ বলো। আমি বসবো তোমার পাশে। তো বসো। বসবো আবার কি সরমশাই? আমি জানলার ধার। তুমি জানলার ধার? হ্যাঁ। তো
তুমি সব সময় জানলা। আমি জানলাম। ই বাবা, কি হলো? কি সুন্দর ঝর্ণা, পাঁকটা দেখো দেখো দেখো, আহা অপূর্ব গো, কি সুন্দর অপূর্ব। সাদা সাদা ভেড়াগুলো। তোমার বন্ধুরা হাঁটছে। একদম বাজে কথা বলবে না বলেছি, ইয়ার কি হচ্ছে না? আরে পাইন গাছগুলো দেখো না। হ্যাঁ, কি চমৎকার সুন্দর রোদ্দুর পড়েছে দেখো, ঝিরঝিরে হাওয়া, সোনার রোদ্দুর। মাঝে মাঝে কলেজের ক্যাম্পাসে আড্ডা দিতে দিতে আমরা গান গেয়ে উঠতাম, আর সব বন্ধুরা ঘিরে ধরে আমাদের গান শুনতো। তোমার হলো শুরু, আমার হলো সারা, তোমায় আমায় মিলে এমনি বহে ধারা, তোমার হলো শুরু। সেবার কলেজ সোশ্যালে সবার অনুরোধে দুজনে মিলে গান করেছিলাম। আপনাদের সামনে এখন দ্বৈত সঙ্গীত পরিবেশন করে শোনাচ্ছেন মল্লিকা সেন ও অপরূপ ব্যানার্জি। মল্লিকা, মল্লিকা, তুমি আমাকে ক্ষমা করবে না মল্লিকা? আমাকে সেদিন খুব ভুল বুঝে তুমি চলে গিয়েছিলে। তুমি কি এখনো আমাকে... থাক না অপুদা সেসব কথা, এখন আর কি হবে বলো তো পুরনো দিনের কথা তুলে? যেদিন চলে যায় সেদিন আর ফিরে আসে না অপুদা। আমি তো পরের স্টেশনে নেমে চলে যাব, আর হয়তো কোনোদিন আমাদের দেখা হবে না। শুধু একটা প্রশ্ন করব তোমায়। প্রশ্ন? বেশ, বলো তুমি। আমাদের গেছে যেদিন, একেবারেই কি গেছে অপুদা, কিছুই কি নেই বাকি। ওর কথা শুনে আমার সব কিছু উল্টে পাল্টে গেল। মনে হলো মল্লিকা তো আমারই কথা বলছে। আবার শুরু করা যায় না? যায় না নতুন করে পথ চলা মল্লিকা? আমি কিরম বলে ফেললাম, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। কিছুক্ষণ দুজনের মধ্যে কোনো কথা নেই, মনটা উদাস হয়ে গেল। দেখতে দেখতে সময় কোথা দিয়ে বয়ে গেল টেরও পেলাম না। ট্রেন এসে থামলো পরের স্টেশনে। অপুদা, আমার স্টেশন এসে গেছে, আমি এবার নামবো। তুমি চলে যাচ্ছ মল্লিকা? যেতেই তো হবে অপুদা, যেতেই তো হয়। আমি আসি, তুমি ভালো থেকো, কেমন? ভালো থেকো। মল্লিকা নেমে গেল। যেতে যেতে আমার দিকে ফিরে চাইলে ম্লান মুখে। কিরকম যেন মনে হলো আমি একবার বললেই ও আবার ট্রেনে উঠে আসবে, কিন্তু আমি আর কিছু বলতে পারলাম না, শুধু চেয়ে রইলাম।